হ্যালো বন্ধুরা, তোমাদেরকে রথযাত্রা উপলক্ষে অনেক শুভেচ্ছা জানাই। বুঝতেই পেরে গেছো আজকের কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে রথ, সেই জন্য রথের ভিডিও নিয়ে এসেছি। টানের আবদারে প্রতি বছরই আমাদের বাড়ি থেকে ছোট্ট একটা রথ বের করা হয়। এবারও তার অন্যতা হয়নি। রথটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। এখন বের করার আগে ছোট্ট একটা পুজো চলছে। পুজো শেষ হলেই রথ বেরিয়ে পড়বে তার গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা সাজানোটা দেখে বলো কেমন হয়েছে। আর আমাদের বাড়ির কাছে এখানে শিবালয় যে মন্দিরটা রয়েছে ওই পর্যন্ত রথ যাবে, ওখান থেকে আবার ঘুরিয়ে বাড়ি নিয়ে আসা হবে। রথের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, তোমাদের বাড়ির ছোট্ট সদস্যের আবদারে এরকম যদি ছোট্ট রথ বের করে থাকো, সেই রথের ছবি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের ছোট্ট ছোট্ট রথগুলো দেখার জন্য। তাহলে কথা বলে আর বেশি বাড়াবো না, তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগবে নিশ্চয়ই আশা করছি। রাস্তার মাঝে মাঝে এমনই এবড়ো খেবড়ো যে রথ টানার বদলে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। ঠাকুর কাছে দুটো গুজিয়া দাও, ওখান থেকে দুটো গুজিয়া নাও, দুটো গুজিয়া নাও, ছুটবে না। ঠাকুরের কাছে আস্তে আস্তে দিয়ে দাও, দাও হাত গলিয়ে দাও, ওই নিচ থেকে হাত গলাও, নিচে থেকে হাত গলাও, ছুটবে না, দাও ব্যাস। প্রণাম করো না, প্রণাম করো, প্রণাম করো। এবার দাদুরা বসে আছে, দাও দাও, ওই তো পাশে দাদু আছে, দাও। ওর হাতে একটা ধরিয়ে দেবো, উঠে এসছে, ওর হাতে একটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নেহাংশু। ও রথ অন্য কেউ টেনে নিয়ে যাচ্ছে, ওর মা দাদু। আর এই হচ্ছে এই রথের মালিক। টানছে না, রথ টানছে না, ও শিবালয় পর্যন্ত গিয়ে হাঁপিয়ে গেছে। চলো, রথ চলে যাচ্ছে, আমরা বাড়ি যাই। এই হচ্ছে আমাদের রথ। এই হচ্ছে এবার মাসির বাড়ি যাবে, অংশ পৌঁছে দেবে। অংশ পৌঁছে দেবে তো, এনার্জি লস হয়ে গেছে। আর এই সান্ত্বনা প্রাইজ হিসেবে আমি পেয়েছি এই যে গুজিয়া। গুজিয়া যা বাটি যা। এতক্ষণ তোমরা বিকেলবেলায় আমরা যে রথ বের করেছিলাম তার ভিডিও ক্লিপগুলো দেখছিলে। এবার আমরা রথের মেলাতে যাব। মেলাতে যাওয়ার জন্য এই ড্রেসটা পরে আমি তৈরি হচ্ছিলাম। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। জানি না মিশো থেকে নেওয়ার পরে আমার ড্রেসটা একেবারেই পছন্দ হয়নি। যখন দেখেছিলাম ছবিতে খুব ভালো লাগছিল, নেওয়ার পরে হাতগুলো এত ঢলা লাগছিল কি বলবো। বুঝতে পারিনি যে আমি হঠাৎ করে রোগা হয়ে গেলাম না জামা হঠাৎ করে বড় হয়ে গেল। তো যাই হোক, ফেরত দেওয়া তো আর যাবে না, কারণ আমি অলরেডি ফিটিংস করার জন্য হাতগুলোকে সেলাই করে নিয়েছিলাম। সেই জন্য বাধ্য হয়ে এটাকে আমাকে পরতে হচ্ছে। তোমরাই বলো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, আর এই ড্রেস যদি তোমরা নিয়ে থাকো তাহলে তোমাদের কেমন ফিটিং হয়েছে সেটাও কিন্তু আমাকে বলো। আমি কিন্তু বেশি সাজছি না, প্রচণ্ড গরম হয় আর সেই সঙ্গে আমার ঘাম হয়, তাই একটু পাউডার পাপ করে নিয়েছি। সেই সঙ্গে বেশি কিছু করিনি, চুলটা সামান্য বেঁধে নিয়েছি আর সঙ্গে একটু কাজল আর আইব্রোটা করে নিয়েছি, আর লিপস্টিক হালকা গোলাপি শেডে দিয়েছি। কানে কি পরবো ভেবে পাচ্ছিলাম না, তাই হাতের কাছে হ্যান্ডমেড একটা বসা ছিল, সেই বসাটাই আমি হচ্ছে কি পরে নিয়েছি। আর এই হচ্ছে কি আমার পুরো লুক। ও বলতে ভুলে গেছি, হাতে আমি দুটো সিলভারের চুড়ি পরেছি। তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে। তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আর এবার আমি চলে যাবে রথের মেলায়। যাওয়ার আগে এই বডি স্প্রে, প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য আমিও যাচ্ছি মেলায়। এই যে আমার সাথে এই যে আমার সঙ্গী, এটাও যায়, দিয়ে দিই আবার ভিজতে কি ঠান্ডা। চলো এবার রথের মেলায় তোমাদের সাথে দেখা হবে। আমার বাড়ি থেকে রথের মেলা মাত্র 15 মিনিট হাঁটা পথের দূরত্বে, তো যদি টোটো পাই তাহলে 5 মিনিটে পৌঁছে যাবো। চলো। তো ফাইনালি এখন ঘড়িতে বাজে 8:10 আর আমরা টোটো করে পৌঁছে গেছি কপারহাটে। আমার বাড়ির ডায়মন্ডে, তোমরা অনেকেই জানো। আর এই কপারহাটে আমার বাড়ির কাছেই রথ হয়। চলো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রথের কাছে। প্রচণ্ড ভিড়, সেই জন্য ঠাকুরটা দেখাতে পারলাম না। ঠাকুরটা মন্দিরে বসে গেছে, আর শুধু রথটাই দেখো, যাওয়ার সময় ঠাকুরটা দেখিয়ে দেবো একটু খালি হলে। আমাদের এখানে কপারহাটের এই রথ একদম উল্টো রথ পর্যন্ত 7 দিন হবে। এরকম মেলা বসবে, অনেক কিছু হরিনাম হবে। তোমরা যারা কাছে পিঠে আছো তারা একবার ঘুরে দেখে যেতে পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট বসেছে।
রথের মেলায় যা যা বিক্রি হয় সেই সবগুলো, এখানে তো গাছও বসেছে, রথের মেলাতে যারা গাছ কিনতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। আমি তো অবশ্যই একটা গাছ কিনেছি, সেটা হলো লেবু গাছ। রথের মেলার মূল আকর্ষণ কিন্তু এই মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, অনেক রকমের গাছপালা, জিলিপি, পাঁপড় ভাজা, আর এই লোহার তৈরি বঁটি, মানে জিনিসপত্র আর কি, রান্নার যে জিনিসপত্রগুলো। এছাড়া হরেক রকম খেলনা, আরও প্রচুর জিনিস তো রয়েছেই। ঘুরতে ঘুরতে আমাদের দুজনের খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু পেট পুজো করি। তাই আমি আর আমার তান দুজনে দুটো এগরোল কিনে নিয়েছি। এরপর চললো পাপড়ি চাট খাওয়া। চলে এসেছি আমি এবার আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গায়, গয়নার দোকানে। আমি এই দুটো চুড়ি কিনেছি। ব্যাস কেনাকাটা শেষ। এবার লাস্টে বলেছিলাম ঠাকুর দেখাবো, ঠাকুর দেখতে দেখতেই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কারা রথের মেলায় গেছো আর কেমন আনন্দ করেছো সবই আমাকে কমেন্ট করে জানাও। আর লাস্টে একটাই কথা বলবো, জয় জগন্নাথ। চলো টাটা।